হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে এসএলএসটিতে সংস্কৃত বিষয় যাদের রয়েছে সেই এসএলএসটিতে সংস্কৃত বিষয় থেকে কী টপিকের ওপর থেকে কোশ্চিন আসে সেই সম্পর্কে বিশদে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। এসএলএসটিতে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে রয়েছে বৈদিক সাহিত্য, রামায়ণ, মহাভারত, পুরাণ, মহাকাব্য, দৃশ্যকাব্য এবং কথা সাহিত্য বা গল্প সাহিত্য, ঐতিহাসিক কাব্য, গদ্যকাব্য, গীতিকাব্য, চম্পুকাব্য, মনুসংহিতা, অর্থশাস্ত্র, অভিজ্ঞান শকুন্তলম, সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং অপর নাম। এবং সংস্কৃত ব্যাকরণ থেকে আছে সংস্কৃত ব্যাকরণ শব্দরূপ রয়েছে, ত্রিগন্ত প্রকরণ ধাতুরূপ রয়েছে, অব্যয় রয়েছে, সন্ধি রয়েছে, কারক রয়েছে, সমাস, পরস্মৈপদ ও আত্মনেপদ বিধান রয়েছে, বাচ্য, শ্রী প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, সনন্ত ধাতু, ইয়ান্ত ধাতু, নিজন্ত ধাতু, নামধাতু, বৈকল্পিক রূপ, অর্থ পার্থক্য, এক কথায় প্রকাশ, অশুদ্ধি সংশোধন, কারিকা ব্যাখ্যা, কারক, সমাসসহ বিভিন্ন উদাহরণ আর অনুবাদ শিক্ষার নিয়ম, এগুলো টোটালি রয়েছে এসএলএসটি সিলেবাসে। তোমরা যদি এসএলএসটি সিলেবাস কভার আপ করে যদি পড়ো তাহলে তোমাদের অনেকটাই নেট সেটের ক্ষেত্রেও উপকার হবে। আবার নেট সেটের পড়া থাকলেও তোমাদের এসএলএসটি দিতেও অনেকটা সুবিধাই হবে। সেক্ষেত্রে তোমরা এই নিয়োগ সহায়িকা বইটি নিতে পারো। এই বইটি আমি দেখে যতটুকু বুঝেছি তোমাদের নেট সেট বলো আর এসএলএসটির প্রিপারেশনের জন্যে বইটি যথেষ্ট ভালো। আজকে আমি তোমাদেরকে বৈদিক সাহিত্য থেকে একটি টপিক আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। বইটির প্রথমে দেখো, বৈদিক সাহিত্যটি দিয়ে বইটি প্রথমে শুরু হয়েছে। প্রথম অধ্যায় বৈদিক সাহিত্য, পয়েন্ট করা রয়েছে বৈদিক সাহিত্য। সেখানে দেখানো হয়েছে দেখো, ঋক্সংহিতার কাল থেকে বেদাঙ্গ রচনার অন্তিম পর্ব পর্যন্ত যে সুবিশাল সাহিত্য কেবল ভারতীয় সাংস্কৃতিক নয়, বিশ্ব সংস্কৃতির ক্ষেত্রে এক গৌরবোজ্জ্বল যুগের সূচনা করেছিল, তাকেই বৈদিক সাহিত্য নামে অভিহিত করা হয়। অর্থাৎ বৈদিক সাহিত্য কাকে বলা হয় এবং বৈদিক সাহিত্য বলতে কী বোঝো সেটা তোমরা এইটুকু পড়লেই বুঝে যাবে। নেক্সট বলেছে বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত, অর্থাৎ বৈদিক সাহিত্যের সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে কী বিষয়? চতুর্বেদ রয়েছে, ব্রাহ্মণ রয়েছে, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ, সূত্র সাহিত্যকে বৈদিক সাহিত্যেরও অন্তর্ভুক্ত করা হয়। আর বেদ শব্দের ধাতুগত উৎস কী? তোমরা সবাই জানো যে যারা সংস্কৃতের স্টুডেন্ট, বেদ অর্থাৎ বিদ ধাতুর 4 প্রকার অর্থ রয়েছে। 1 নম্বরে রয়েছে জ্ঞানার্থক, 2 নম্বরে রয়েছে লাভার্থক, 3 নম্বরে রয়েছে স্বার্থার্থক এবং 4 নম্বর হলো বিচারার্থক। জ্ঞানার্থক বিদ ধাতুর উত্তর অচ অথবা ইয়াং প্রত্যয় করে ঘয় প্রত্যয় করে বেদ শব্দটি নিষ্পন্ন হয়েছে। বেদ শব্দের অর্থ কী? বেদ শব্দের ব্যুৎপত্তিলব্ধ অর্থ জ্ঞান হলো পরম জ্ঞান। বেদের সংজ্ঞা, অর্থাৎ বেদ কাকে বলে? যাজ্ঞবল্ক্যের মতে প্রত্যক্ষ বা অনুমানের দ্বারা যে জ্ঞান লাভ করা হয় সেই অতীন্দ্রিয় জ্ঞান যার সাহায্যে লাভ করা যায় তাকেই বেদ বলে। বেদ কি? বেদ হলো ধর্মতত্ত্ব ও ব্রহ্মতত্ত্ব প্রতিপাদক অপরসীয় শ্রুতিবচন। বেদ সম্পর্কিত উক্তিতে মনু বলেছেন বেদ অখিল ধর্ম মূলং। এটা হচ্ছে মনুসংহিতায় ঋষি মনু বলেছিলেন। সায়নাচার্য বেদ সম্পর্কে বলেছিলেন ইষ্টপ্রাপ্তি অনিষ্ট পরিহারায় লৌকিকো মুপায়ং ইয় গ্রন্থঃ বেদায়াতি সা বেদাহ। যাজ্ঞবল্ক্য বলেছিলেন প্রত্যক্ষেনানুমিত্বা বা ইয়াস্তুপায়না বিদ্যতে এনং বিদ্যন্তি বেদেন তস্মাৎ বেদাস্য বেদতা। গৌতম বলেছিলেন বেদ ধর্মমূলম। আপস্তম্ভ কাত্যায়ন বলেছিলেন মন্ত্র ব্রাহ্মণায় বেদ নাম ধ্যায়ম। সায়নাচার্য বলেছিলেন মন্ত্র ব্রাহ্মণাত্মাকা শব্দরাশি বেদাহ। ঋগ্বেদ ভাষ্য ভূমিকাতে
সায়নাচার্য এই সূত্রটি বলেছিলেন। সায়নাচার্য অপৌরুষেয় বাক্যং বেদং এটাও বলেছিলেন। আর পরাশর মুনি বলেছিলেন না কশ্চিত বেদার্কাস্তাদি পারাশায় স্বর সংহিতা। পারাশর সংহিতায় এই বেদের সূত্রটি বলা রয়েছে। কৌটিল্য বলেছিলেন সামর্গ্য যজুর্বেদাস্ত্রায়স্ত্রায়ী। অর্থশাস্ত্র লিখেছিলেন কৌটিল্য। আর পরাশর সংহিতা লিখেছিলেন মহর্ষি পরাশর। ঋগ্ভাষ্য লিখেছিলেন সায়নাচার্য। জৈমিনী বলেছিলেন তার মীমাংসা সূত্রে ত্রেষামিক যথার্থ বশেন পাদ ব্যবস্থা। ঋগ্বেদ সম্পর্কিত উক্তি। জৈমিনী বলেছিলেন গীতিষু সামাখ্যা। মীমাংসা সূত্রেই এই কথাটি বলা রয়েছে। সামবেদ সম্পর্কিত উক্তি এটি গীতিষু সমাখ্যা, অর্থাৎ সামবেদ কিন্তু সমগ্র সামবেদটি গানের মাধ্যমে রচনা করা রয়েছে। সামবেদকে গানই বলা হয়। জৈমিনী বলেছিলেন শেষে ইয়াজুহু শব্দাহা। মীমাংসা সূত্রেই জৈমিনীও এইটাই বলেছিলেন যজুর্বেদ সম্পর্কে। তারপরে দেখো একদম পেজটির লাস্টে রয়েছে বৈদিক সাহিত্যের রচনা স্তর। ভাষাতাত্ত্বিক পণ্ডিত গবেষকদের মতে বৈদিক সাহিত্যের স্তরগুলিকে 3টি ভাগে ভাগ করা রয়েছে। প্রথমটি হলো স্তর, দ্বিতীয়টি হলো আনুমানিক কাল এবং 3 নম্বরে রয়েছে রচনাবলী। স্তর। প্রাচীন বৈদিক যুগ হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ 1200 থেকে 1000-এর মধ্যে। আনুমানিক কাল প্রপার না, কিন্তু রচনাবলী কী রচনা করেছিলেন সেই সময়? ঋগ্বেদ সংহিতা। ঋগ্বেদ সংহিতা কখন হয়েছিল? 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। অর্বাচীন বৈদিক যুগ কবে সৃষ্টি হয়েছিল? 1000 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর এই সময়কালে কী কী রচনা হয়েছিল? সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ সংহিতা। আর বেদোত্তর বা প্রাক সংস্কৃত যুগের আনুমানিক কাল হলো খ্রিস্টপূর্বাব্দ 400 থেকে 300। এর মধ্যে রচনা হয়েছিল ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ও সূত্র সাহিত্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা বৈদিক সাহিত্য সম্পর্কে আরও বিস্তারে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। বাই গাইস।